হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আমার ছেলের স্পোর্টসের ব্লগ শেয়ার করব। তোমরা হয়তো জানো যে আমি 19, 20, 21 এই 3টা দিন আমি মালিগাঁও ছিলাম। আমার ছেলের স্পোর্টস ছিল। মালিগাঁওতে ইন্টার ডিভিশনাল অফিসার স্পোর্টস অ্যান্ড কালচারাল মিট ছিল। তো ওখানটায় আমার ছেলে পার্টিসিপেট করেছিল। তো খেলাটা ছিল 19, 20, 21 এই 3টে দিন। যদিও আমি 19 তারিখে গিয়ে আমি অ্যাটেন্ড করতে পারিনি স্পোর্টসটা, কারণ 19 তারিখে আমার ছেলের এক্সাম ছিল। এক্সাম দিয়ে আসার পর আমি ট্রেনে উঠেছি, আর গিয়ে পৌঁছেছি আমি প্রায় রাত্রি 11টার সময়। তো প্রথম দিনের খেলাটা আমি মিস করে গেছি। তো আমার মন কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছিলো, ছেলেরও মন ভীষণ খারাপ হয়ে গেছিলো। কারণ আমরা ভেবেছি যে ও হয়তো আর খেলায় পার্টিসিপেট করতে পারবে না, যেহেতু 19 তারিখে গিয়ে আমরা পৌঁছতে পারিনি, হয়তো খেলায় নামটা দিতে পারিনি আমরা, ও খেলতে পারবে না বা পার্টিসিপেট করতে পারবে না। আর খেলাও শেষ হয়ে গেছে ব্যাডমিন্টনের। প্রথম দিন যেহেতু যেতে পারিনি, কিন্তু পরে যখন আমরা যাচ্ছিলাম রঙ্গিয়া থেকে মালিগাঁও, মানে আমি আলিপুরদুয়ার থেকে আমি সোজা রঙ্গিয়ায় নেমেছি রাত্রেবেলা 19 তারিখ। তারপর 20 তারিখ সকালবেলা আমি বাই রোডে আমি মালিগাঁও যাই। আর যখন আমি যাচ্ছিলাম মালিগাঁও বাই রোডে, তখনও আমি জানি যে ওর খেলা শেষ। তো ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, যাই সবার খেলা দেখে আসি। তো তবুও আমরা সাথে করে ব্যাডমিন্টন ব্যাগ ট্যাগ সব কিছু নিয়েই গেছিলাম সাথে। কিন্তু ওখানটায় যাওয়ার পর আমি শুনতে পারি যে না, খেলা তখনও শেষ হয়নি। ওদের ব্যাডমিন্টন খেলা তখনও বাকি ছিল, আর অন্যান্য খেলাও বাকি ছিল। তো যাই হোক, তখন যে কী আনন্দ হয়েছে কি বলবো আর। তো ছেলেও ভীষণ খুশি যে না, ও খেলতে পারবে। যাই হোক, এতদিন থেকে প্র্যাকটিস করে গেছে ও। এতদিন থেকে প্র্যাকটিস বলতেও খুব একটা বেশি প্র্যাকটিসও করতে পারিনি, যেহেতু পুজোর আগে থেকেই ওর ব্যাডমিন্টন প্র্যাকটিসটা বন্ধ ছিল। এক্সামের জন্য, পুজোর জন্য, অনেক কিছু কারণে বন্ধ ছিল। একমাত্র এই স্পোর্টসের জন্যই ও আজকে মোটামুটি 15-20 দিন ধরে ও প্র্যাকটিসটা আবার শুরু করেছিল। তো যাই হোক, এক্সামও চলছিল, প্র্যাকটিসও চলছিল, তো ঠিক মতন প্র্যাকটিসটাও করতে পারিনি। যেটুকু করেছে করেছে, তো তার মধ্যে দিয়েও ও পার্টিসিপেট করেছে। তো যাই হোক, ভালোভাবেই খেলেছে। প্রথম রাউন্ডটা তো ভালোই খেলেছে, তারপর সেমিফাইনালে উঠলো, সেমিফাইনালে খেলে ফাইনালে উঠলো। তো ফাইনালে 3টে রাউন্ড খেলেছে, 3টে রাউন্ডের মধ্যে 2টো রাউন্ড জিতেছে, লাস্ট একটা রাউন্ডেও হেরে গেছে, তাই ফাইনালটা আর জিততে পারিনি। যাই হোক, জিততে না পারলেও ও সিলভার পেয়েছে, এতেই আমি অনেক খুশি যে ও পার্টিসিপেট করেছে। করার পর ও ফাইনালে উঠেছে, ও সিলভার পেয়েছে। আর সব থেকে বড় কথা যে ও জিএম স্যারের হাত থেকে, ম্যামের হাত থেকে ও সেই মেডেলটা নিয়েছিল। আর শুধু ব্যাডমিন্টনেও পার্টিসিপেট করেনি, ও কিন্তু রেসেও পার্টিসিপেট করেছিল, 100 মিটার রেস আর হচ্ছে রিলে রেস। আর রিলে রেসে রঙিয়া ডিভিশনে ওরা 4জন ছিল, 4জনের কিন্তু, আর ওরা 4জন মিলেই কিন্তু ওরা ব্রোঞ্জ এনেছে, থার্ড হয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, কারণ ওদের 4জনের মধ্যে একজন খুবই ছোট ছিল। তো ছোট হওয়াতে একটু প্রবলেম হয়ে গেছে ওদের, নাহলে ওরা কিন্তু ফার্স্ট প্রাইজ শিওর আনতো। তো এই 2টো দিন কিন্তু খেলা হয়েছিল, 2টো দিন না 3 দিন, 19, 20, 21। আর অনেক ধরনের খেলা হয়েছে, একদম দৌড় থেকে শুরু করে ওদিকে হচ্ছে গল্ফ, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম, চেস, তারপর হচ্ছে ফ্যাশন শো, সোলো সং, ক্রিসমাস টেবিল সাজানো, স্যালাড কম্পিটিশন, অনেক অনেক কম্পিটিশন হয়েছে। যদিও সবগুলো আমি দেখতে পারিনি, কারণ আমার ছেলের আর মেয়ের সাথেই আমার থাকতে হয়েছে সারাদিন, আর ওদের পিছনে সময় দিতে হয়েছে, ওদের খেলার পিছনেই ছিলাম আমি। আর আমার মেয়েও পার্টিসিপেট করেছে, কিন্তু দুঃখের বিষয় যে ওর নামটা আগে থেকে দেওয়া হয়নি। হঠাৎ করে সবাইকে দৌড়োতে দেখে ওরও ইচ্ছা হয়েছে দৌড়ানোর, কিন্তু জুতাটাও ও দৌড়ানোর মতন স্পোর্টস শ্যু পরা ছিল না। তো তাই আমি ওকে বলেছি, এক কাজ কর মা, তুই খালি পায়ে দৌড়া। তো ও খালি পায়ে কিন্তু যথেষ্ট ভালো দৌড়েছিল, যদিও পারেনি, আর একটু হলেই ও থার্ড হয়ে যেত। তো যাই হোক, ঠিক আছে, আমি বলেছি যে নেক্সট টাইম তুমি পুরো একদম রেডি হয়ে আসবে, তুমি পার্টিসিপেট করবে, একদম ফার্স্ট প্রাইজ নিবে তুমি। তো ও মেনে গেছে। ছেলের ব্যাডমিন্টন খেলাটাও কিন্তু একদিনে হয়নি। 20 তারিখ আমরা যখন গেছি তখন প্রথম রাউন্ড হয়েছিল, হওয়ার পর তারপর ও রেসগুলো খেলেছে, রেস দিয়েছে, রিলে রেস, এগুলোতে পার্টিসিপেট করেছে। তারপর আমরা চলে গেছিলাম রাত্রেবেলা। যাওয়ার পর 21 তারিখ, মানে 21 ডিসেম্বর, সেদিন ওর বাকি খেলাগুলো হয়েছিল। সেদিন সেমিফাইনালে উঠে সেমিফাইনাল খেলেছে, খেলার পর তারপর ফাইনাল খেলেছিল। আর এই স্পোর্টসে পার্টিসিপেট করা থেকে কিন্তু আমিও বাদ যাইনি।
যদিও আমি আগে থেকে জানতাম না ব্যাপারটা যে এই খেলাটা হবে বা এটাতে আমি পার্টিসিপেট করব। ওখানটায় যাওয়ার পর আমি লাস্ট যেদিন স্পোর্টস ছিল 1 ডিসেম্বর, সেদিন আমাকে বলা হলো যে এটাতে পার্টিসিপেট করার জন্য। তো আমি এক কথাতেই আমি রাজি হয়ে গেলাম, কারণ দেখলাম যে খুব ভালো খেলা, আর এর আগে আমি কখনো এটা খেলিও নি। তো চলো, একটা সুন্দর একটা চান্স পাওয়া গেল খেলার। তো আমিও কিন্তু তারপরে এটাতে পার্টিসিপেট করে ফেলি। আর তোমরা বিশ্বাস করবে না, এতটা মজা হয়েছে সেই খেলাতে। 3টে রাউন্ড খেলেছি আমরা। প্রথম রাউন্ডে আমরা উইনার হয়েছি, সেকেন্ড সেমিফাইনালেও আমরা উইনার, আর ফাইনালে তো ফাইনালি আমরা উইনার হয়েছি। তো রঙিয়া ডিভিশনে ওমেন্সরাও কিন্তু ট্যাগ অফ ওয়ারে গোল্ড জিতেছে, এমনকি মেন্সরাও কিন্তু ট্যাগ অফ ওয়ারে রঙিয়া ডিভিশনে গোল্ড জিতেছে। আর এই ট্যাগ অফ ওয়ার স্পোর্টসটা কিন্তু তোমাদের সাথে আমি এটার ভিডিও কিন্তু আমি আলাদা করে শেয়ার করেছি, শুধু ফাইনালেরটা এখনো শেয়ার করা হয়নি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এরপরে আমরা কিন্তু গ্রাউন্ডের সমস্ত খেলা শেষ করার পর আমরা চলে গেছিলাম অফিসার্স ক্লাবে মালিগাঁওর। সেখানটায় কিন্তু পার্টি চলছিল অফিসার্স ক্লাবে, প্লাস কালচারাল প্রোগ্রাম হচ্ছিল। এরপরে লাস্টে জিএম স্যার আর ম্যাম সবাইকে মেডেল পরিয়ে দিয়েছিল। তো সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।